আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রতিনিয়ত কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই, তাই না? কিন্তু আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যা আমাদের আনন্দের জন্য নয়, বরং আমাদের শিকড়কে মনে করিয়ে দেওয়ার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের ঐতিহাসিক ৩০ গুদাম বধ্যভূমিতে। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর নির্মম নির্যাতনের এক নীরব সাক্ষী এই স্থান। আজকের ব্লগে আমরা জানব এই জায়গার পিছনের সেই হাড় হিম করা ইতিহাস। চলুন ভিতরে যাওয়া যাক। বরিশাল শহরের ডিসি ঘাটের ঠিক পাশেই কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই বধ্যভূমি। এখন চারপাশ কতটা শান্ত, সুন্দর আর গোছানো, তাই না? বিকেলে এখানে অনেক মানুষ আসেন একটু মুক্ত বাতাস নিতে। কিন্তু আজ থেকে ঠিক ৫৫ বছর আগে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই জায়গায় রূপ নিয়েছিল এমন ছিল না। তখন এই পুরো এলাকাটা ছিল এক জীবন্ত নরক। বন্ধুরা, এই জায়গাটিতে কেন ৩০ গুদাম বলা হয় জানেন? পাকিস্তান আমলে এখানে খাদ্য বিভাগের ৩০টি বড় বড় গুদাম ও গোডাউন ছিল। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা এই গুদামগুলোকে টর্চার সেল বা নির্যাতন কেন্দ্র বানিয়ে ফেলে। বরিশাল এবং এর আশেপাশের অঞ্চল থেকে মুক্তিযোদ্ধা নিরীহ বাঙালি মা বোনদের ধরে এনে এই গুদামে আটকে রাখা হতো। দিনের পর দিন তাদের উপর চালানো হতো অমানসিক নির্যাতন। আর তারপর এই কীর্তনখোলা নদীর পাড়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হতো। হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল এই মাঠ আর কীর্তনখোলার পানি। স্বাধীনতার পর দীর্ঘদিন এই জায়গাটি অবহেলায় পড়েছিল, কিন্তু পরবর্তীতে এই বীর শহীদের স্মৃতি রক্ষার্থে এখানে একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এই যে স্তম্ভটি আপনারা দেখছেন, সুন্দর সুন্দর সেই সময়কার বিল্ডিংগুলো, কংক্রিটের দেওয়াল। আসলে এগুলো শুধু কংক্রিটের দেওয়াল নয়, এটি আমাদের স্বাধীনতার অর্জনের পিছনে ত্যাগের প্রতীক। এখানে এলে বুকটা যেন ভারী হয়ে ওঠে, তেমনি গর্বে মাথা উঁচু হয়ে যায় যে আমরা এমন এক বীরের জাতি। বন্ধুরা, ইতিহাসকে না জানলে আমরা কখনো সামনে এগিয়ে যেতে পারবো না। বরিশালে এলে শুধু কুয়াকাটা ভাসমান পেয়ারার বাজার নয়, আমাদের ইতিহাসের এই সাক্ষী বধ্যভূমিতেও একবার ঘুরে যাবেন। শ্রদ্ধা জানাবেন সেই সব বীরদের যাদের রক্তে আজ আমরা স্বাধীন। তাদের জন্য আজকের আমরা পৃথিবীতে স্বাধীনভাবে বলতে পারতেছি আমরা স্বাধীন জাতি, বাঙালি জাতি, তাদের রক্তের বিনিময়ে। তো অবশ্যই তাদেরকে ভোলার নয়, তাদের জন্য দোয়া মাগফিরাত করা। যে সে সময়কার বিল্ডিংগুলো এখনো সেভাবেই শেওলা পড়ে আছে, আমাদের দেখার জন্য রেখে দিয়েছেন। এখানে দেওয়ালের সাথে কিছু চিত্র দেখলাম আর্ট করা। এখানে ভিতরে একটি হারিকেনের মতো, সেই সময়কার হারিকেন সম্ভবত, সেটাও এখনো টানিয়ে রাখা হয়েছে দেখার জন্য। যে আমরা সামনে যাই, দেখি কি আছে আরো। অবশ্যই এই পাশে কিছু সংস্কার করা হয়েছে, রোড গার্ড সুন্দর করা হয়েছে যেন যারা দর্শনার্থী আসবে তারা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতে পারে। এই জন্য এখানে একটা দেওয়ালের সাথে সেই সময়কার কিছু শহীদদের নাম এবং পাকিস্তানি সেনাবাহিনীরা যেই নির্দেশনামা, যেটা দিয়ে বাঙালি জাতিকে মারার জন্য নির্দেশ করা হয়েছিল, সেরকম একটা প্রমাণপত্র হয়তো বা টানিয়ে রাখা হয়েছে। আর কিছু শহীদদের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এদের সকলের জন্য আমরা দোয়া করব। আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো সকলে ইনশাল্লাহ কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।